যেকোনো এক্সামে বেশি মার্কস পাওয়ার জন্য হাতের লেখা সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার খাতায় উত্তর সঠিক লেখার পাশাপাশি যদি হাতের লেখাও সুন্দর হয় তবে স্বাভাবিকভাবেই সেই খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি হাতের লেখা সুন্দর হলে খাতা দেখার সময় পরীক্ষকের ব্রেইনে একটা পজিটিভ ইমপ্রেশন যায়, ফলে তখন শিক্ষক পজিটিভ মাইন্ডে সেই খাতাটি যাচাই করেন, ফলে কাঙ্ক্ষিত নম্বর পাবার মাধ্যমে যেটি সরাসরি বেনিফিট পায় সেই পরীক্ষার্থী। তাই আপনিও যদি হাতের লেখা সুন্দর করার মাধ্যমে পরীক্ষায় বেশি নম্বর অ্যাচিভ করতে চান তবে আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে হাতের লেখা সুন্দর করার জন্য কিছু কার্যকরী বৈজ্ঞানিক উপায় শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অলওয়েজ হোল্ড ইউর পেন কারেক্টলি। হাতের লেখা সুন্দর করার জন্য পেন অথবা পেন্সিলটিকে অবশ্যই সঠিকভাবে ধরতে হবে। অনেকেই লেখার সময় কলম ভুলভাবে ধরে, যার ফলে লেখার সময় হাত ব্যথা করে এবং হাতের লেখা একেবারেই পচা হয়ে যায়। তাই লেখার সময় আপনার কলমটিকে আঙুলের মাঝে এমনভাবে ধরবেন যাতে এটি খুব বেশি শক্ত কিংবা খুব বেশি আলগা না হয়। এছাড়া কলমটিকে অবশ্যই থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝে রেখে মিডল ফিঙ্গার দিয়ে সাপোর্ট দেবেন। এতে করে লেখার সময় কলমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, ফলে হাতের লেখাও আগের তুলনায় সুন্দর হবে। তাছাড়া লেখা সুন্দর করার জন্য সঠিক পেন অথবা পেন্সিল চুজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি যে টাইপের কলম দিয়ে লিখতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন সেই ধরনের কলম কিনবেন। এটি আপনার হাতের লেখা সুন্দর করতেও সাহায্য করবে। নাম্বার 2, ট্রাই টু ইমপ্রুভ ইউর সিটিং হ্যাবিট। হাতের লেখা সুন্দর করার জন্য সঠিকভাবে বসা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই লেখার সময় ঠিকভাবে বসে না, যার ফলে হাতের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং লেখা অস্পষ্ট হয়ে যায়। তাই লেখার সময় অবশ্যই মেরুদণ্ড সোজা রাখার পাশাপাশি আপনার হাত এবং কবজি টেবিলের উপর স্বাভাবিকভাবে রাখবেন। এতে করে লেখার সময় হাতের উপর চাপ কম পড়বে এবং হাতের লেখাও অটোমেটিক্যালি সুন্দর হবে। এছাড়া টেবিল এবং চেয়ারের উচ্চতা ঠিক রাখুন। টেবিল খুব বেশি উঁচু কিংবা নিচু হলে লেখার সময় অসুবিধা হতে পারে, তাই আপনার জন্য আরামদায়ক উচ্চতা বেছে নিন। এছাড়া লেখার সময় আপনার পা মেঝেতে সমতলভাবে রাখার জন্য চেষ্টা করবেন এবং আপনার কনুই টেবিলের উপর হালকাভাবে রাখবেন। এতে করে শরীরের ভারসাম্য বজায় থাকবে এবং আপনি দীর্ঘ সময় ধরে আরামে লিখতে পারবেন। নাম্বার 3, ইমপ্রুভ ইউর রাইটিং স্টাইল। অনেক সময় আমরা একই স্টাইলে লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ি এবং লেখার মান খারাপ হয়ে যায়। তাই আপনি চাইলে আপনার লেখার স্টাইল পরিবর্তন করতে পারেন। যেমন আপনি বড় অক্ষর, ছোট অক্ষর বা বিভিন্ন ফন্টের স্টাইল খেয়াল করে দেখুন। আপনি চাইলে অনলাইনে বিভিন্ন হাতের লেখার স্টাইল দেখতে পারেন। এতে করে আপনার লেখার সৌন্দর্য বাড়বে এবং আপনি নিজস্ব স্টাইল তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন রঙের পেন বা মার্কার ব্যবহার করে আপনার লেখাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। এছাড়া আমাদের উচিত লেখার সময় প্রতিটি অক্ষর এবং শব্দের মধ্যে সমান গ্যাপ রাখা। এতে করে আমাদের হাতের লেখা অনেক বেশি পরিষ্কার এবং সুন্দর দেখাবে। আমরা অনেকেই লেখার সময় ওয়ার্ডগুলোর মধ্যে খুবই কম গ্যাপ রাখি কিংবা অনেক বেশি গ্যাপ রাখি। এই দুটি ক্ষেত্রেই কিন্তু লেখার কোয়ালিটি পচা হয়ে যায়। তাই লেখা সুন্দর করার জন্য আমাদের উচিত অক্ষরগুলোর মধ্যে সমান গ্যাপ রাখা। নাম্বার 4, অ্যাভয়েড রাইটিং টু মাচ ফাস্ট। এমন অনেক স্টুডেন্ট আছে যারা দ্রুত লিখতে গিয়ে হাতের লেখা খারাপ করে ফেলে। বিশেষ করে পরীক্ষার সময় কিংবা ক্লাসে নোট নেওয়ার সময় আমরা অনেকেই খুবই তাড়াহুড়ো করে লিখি, যার ফলে লেখা অস্পষ্ট হয়ে যায়। তাই শুরুতে অবশ্যই ধীরে ধীরে লিখুন এবং প্রতিটি অক্ষর সুন্দর করে লিখতে চেষ্টা করুন। সবচাইতে ভালো হয় প্রতিদিন কিছুটা সময় বের করে ধীরে ধীরে লেখার প্র্যাকটিস করলে। এক্ষেত্রে আপনি চাইলে কোনো বই বা ম্যাগাজিন থেকে কিছু অংশ দেখে দেখে লেখার চেষ্টা করতে পারেন। এতে করে আপনার লেখার গতি এবং সৌন্দর্য দুটোই বাড়বে। এভাবে কিছুদিন নিয়মিত চর্চা করার পর একবার আপনার হাতের লেখা সুন্দর হয়ে গেলে তারপর আপনি আস্তে আস্তে লেখার স্পিড বাড়াতে পারেন। এছাড়াও আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক শব্দ বা বাক্য লিখবেন। যেমন আপনি প্রতিদিন 100 শব্দ লিখতে পারেন। এতে করে আপনার হাতের লেখার দক্ষতা দিন দিন ইমপ্রুভ হবে। নাম্বার 5, ট্রাই টু প্র্যাকটিস রাইটিং ডেইলি। আপনি চাইলে হাতের লেখার জন্য কিছু বিশেষ অনুশীলন করতে পারেন। যেমন আপনি প্রতিদিন কিছুটা সময় বের করে রাফ খাতায় বৃত্ত, সরল রেখা বা বক্ররেখা আঁকার প্র্যাকটিস করতে পারেন। এতে করে আপনার হাতের উপর নিয়ন্ত্রণ বাড়বে এবং হাতের লেখা সুন্দর হবে। সবচাইতে ভালো হয় যদি আপনি প্রতিদিন কিছু সময় নিয়ে বর্ণমালার প্রতিটি অক্ষর আলাদাভাবে লিখতে পারেন। এতে করে যদি কোনো অক্ষরে সমস্যা থাকে সেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং সেটি সংশোধনের মাধ্যমে আপনার
লেখার কোয়ালিটি ইমপ্রুভ হবে। এছাড়া হাতের লেখা সুন্দর করার জন্য নিজের সাথে প্রতিযোগিতা করুন। প্রতিদিনের লেখা আপনার আগের দিনের লেখার সাথে তুলনা করুন এবং দেখুন আপনি কতটা ইমপ্রুভ করেছেন। আপনি চাইলে প্রতি সপ্তাহে আপনার লেখার একটি স্যাম্পল সংরক্ষণ করতে পারেন। এতে করে আপনি মাসের শেষে আপনার হাতের লেখার উন্নতি নিজেই দেখতে পারবেন। বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার এই স্পেশাল টিপসগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে খুব শীঘ্রই আপনার হাতের লেখা সুন্দর হবে। মনে রাখবেন, অনুশীলন এবং ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন সব পড়াশোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।